আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি। হে আল্লাহ, আপনি আমার শরীরের নিরাপত্তা দেন। আল্লাহুম্মা আফিনি ফি সামঈ। হে আল্লাহ, আপনি আমার শ্রবণ শক্তির নিরাপত্তা দেন। আল্লাহুম্মা আফিনি ফি বসারি। হে আল্লাহ, আপনি আমার চোখের নিরাপত্তা দেন। লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া আর কেউ নাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি, আমাকে রক্ষা করেন কুফরি করা থেকে। কুফরি কাজ, কুফরি কথা, কুফরি কাম। ফেসবুকে, টিকটকে, ইউটিউবে সারাদিন খালি দেখতেছি কুফরি কুফরি। ওকে বস বানাবে, ওকে এটা কুফরি করবে, এগুলান। এই কুফরি থেকে আপনি আমাকে রক্ষা করেন। ওয়াল ফাকরি, এবং ফকির হওয়া থেকে। ফকির হওয়া থেকে আল্লাহ তার রাসূলকে আশ্রয় চাইতে বলছে। ফকির হওয়া যাবে না। মিসকিন এভাবে বলা আছে মিসকিন হওয়ার কথা, কিন্তু ফকির জিনিসটা আলাদা জিনিস। ফকির যে ভিক্ষুক, আর মিসকিনটা হচ্ছে সে অসহায় কিন্তু হাত পাতে না, মিসকিনটা। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি, এবং আপনি আমাকে রক্ষা করেন। আযাব মানে শাস্তি, কবর মানে কবর। লা ইলাহা ইল্লা আনতা, গর্ত। লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া আর কেউ নাই। ৩ বার। আপনি সালাম ফিরাইয়া মোনাজাতটা করে দিল, চোখ মুখ মুইছা উঠে চলে গেলেন। ১ মিনিট ২ মিনিট দোয়াটা করলেন, শেষ। আপনার শরীরের নিরাপত্তা চাইছেন কোনোদিন? ইমাম সাহেব বলছে আপনার চোখের নিরাপত্তা চাইছে, আপনার শ্রবণ শক্তির নিরাপত্তা চাইছে, আপনি কুফরির থেকে রক্ষা করেন, ফকির হওয়ার থেকে রক্ষা করেন। এভাবে এই দুইটা হঠাৎ মঠাৎ আসতে পারে। শরীরের নিরাপত্তা চাইছে আপনার ইমাম, এলা হয়। এগুলান তো ছোটখাটো বিষয় মনে করবেন, অথচ এগুলান হচ্ছে রাসূলের আমল, হাদিস। এগুলান বাদ দিয়া এই সমস্ত দোয়া দরুদ এগুলান ফরজ নামাজের পরে সকালে আবার সন্ধ্যার সময় ২ বার, সকাল সন্ধ্যা ২ বার পড়তে হবে। এই যে দোয়াগুলা আপনারা এগুলান সব ছাড়ে দিছেন। রহমত আসবে কুণ্ড থেকে, বরকত আসবে কুণ্ড থেকে। আপনার দেহের নিরাপত্তাই তো আপনি চাননি। আপনার চোখের নিরাপত্তায় তো জীবনে কোনোদিন চাননি। চোখের আপনি ছানি পড়তেছে, চশমা লাগতেছে, এই ওই হাবি-জাবি চোখ দিয়ে তো সব সমস্যা করে আছেন। আপনি কানে শোনেন না, ভোঁ ভোঁ করে, এই ওই। জীবনে কোনোদিন, আপনার বয়স ৫০, ৬০, ৭০ বছর হয়েছে, জীবনে কোনোদিন কানের সমস্যার জন্য কানের নিরাপত্তা চাননি, চোখের নিরাপত্তা চাননি, আপনি শরীরের নিরাপত্তা, ঘা পোছরা টোছরা এগুলান কোনোদিন আপনি নিরাপত্তা চাননি। শরীরের নিরাপত্তা আল্লাহর কাছে আপনি নিরাপত্তা চাচ্ছেন। আল্লাহ যদি আপনার শরীরের নিরাপত্তা দেয়, তাহলে আর কিছু থাকলো? আচ্ছা, শরীরের নিরাপত্তা চাওয়ার পরেও আবার দেহের নিরাপত্তা চাওয়ার পরে শ্রবণ শক্তি এবং দৃষ্টিশক্তি, দেখা এবং শোনা, এই দুইটাকে আলাদা করে আবার আলাদা করে বর্ণনা করেছে। কি জন্য এটা? ব্যাখ্যা কি? ব্যাখ্যা হয়তো গেলাম না, কিন্তু এমনি আলোচনা পর্যালোচনা করেন, দুটা কথা শুনি। দেহের মধ্যেই তো সবই আছে। দেহের আলোচনা করার পরে আমার দেহের নিরাপত্তা দেন, আবার শোনার নিরাপত্তা চাচ্ছে, কানের নিরাপত্তা চাচ্ছে, শ্রবণ শক্তির, আবার চোখের নিরাপত্তা চাচ্ছে। কল্পনা করতে পারতেছেন? এই দুইটাই হচ্ছে এক একটা জগতের প্রতিনিধি। শ্রবণ শক্তি, যার কান নাই তার কাছে কি বলেন? নাই, একটা জগৎ নেই তার, যার কান নাই, যার চোখ নাই, সে একটা জগতে নেই। হিসাব করতেছেন? কঠিন হিসাব এগুলো।